সেই যোগ্যদের উনি বলছেন আবার পরীক্ষায় বসতে, তাহলে উনি অ্যাসিওর করতে পারেন যে এই যোগ্যরা 100% হচ্ছে তাদের চাকরিটা রক্ষা করতে পারবে? আমার মনে হয় যে উনি আমাদেরকে নিয়ে কিছু ভাবছেন না। তাহলে আমরা কি দোষ করলাম? আমরা বারংবার চেষ্টা করছি দেখা করতে, কিন্তু উনি আমাদের সাথে দেখা করছেন না। রাজ্য কেন্দ্র দুজনেই নিরুত্তাপ। আমাদের যে জীবন জীবিকা দুটোই যে আমাদের আজকে দোলাচলের মধ্যে আছে। আলটিমেটলি কিছুই হয়নি। আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তো আমরা মহিলাদের একজন প্রতিনিধি টিম হিসাবেই আমরা গিয়েছিলাম এবং ওনার সাথে একটা সুন্দর একটা সাক্ষাৎকারের একটা আশা করেছিলাম যে যেখানে আমরা যে আমাদের যে বক্তব্যগুলো এতদিন ধরে তুলে ধরার চেষ্টা করেছি, ডাইরেক্ট ওনাকে বলার একটা মানে চেষ্টা করেছিলাম, কিন্তু সেই জায়গায় সম্পূর্ণ ব্যর্থ হয়ে ফিরে এসেছি। উনি আমাদের কোনো রকমভাবেই সময় দেননি এবং অথচ উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন যে আমাদের সমস্ত রকম উনি সাহায্য করবেন, সমস্ত রকমভাবে আমাদের পাশে থাকবেন, কিন্তু সেটা হলো না। নোটিফিকেশান আসতে চলেছে, নোটিফিকেশানে কী থাকবে আজও পর্যন্ত আমরা তা জানি না। শুধু অপেক্ষা নয়, আমাদের সমস্ত ডিটেলস নেওয়া হয়েছে, আমাদের কোন স্কুল, আমাদের ঠিকানা, কোন থানা, ফোন নাম্বার, যাবতীয় সমস্ত আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আমরা কারা এবং কেন এসেছি। তারপরেও মানে এত স্ক্রুটিনির পরেও আলটিমেটলি ফল ছিল। 7 এপ্রিল উনি বলেছিলেন যে একটি যোগ্যর চাকরি যেতে দেব না, উনি জোর গলায় বলেছিলেন। অথচ সেই যোগ্যদের উনি বলছেন আবার পরীক্ষায় বসতে, তাহলে উনি অ্যাসিওর করতে পারেন যে এই যোগ্যরা 100% হচ্ছে তাদের চাকরিটা রক্ষা করতে পারবে? তা কাদের সাথে না, এই নিউ কমার্সদের সাথে। আমরা যারা এতদিন 7 বছর চাকরি করেছি, স্কুলে বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম, আর এবং এই 2 মাসের মধ্যে পরীক্ষা, অথচ আমাদের স্কুলেও যেতে হবে, তাহলে সেই সময় আমরা নতুনদের সাথে কীভাবে পেরে উঠব? তা মানে সেই জায়গা থেকে উনি বলছেন যে মানে পরীক্ষায় বসা। আমার মনে হয় যে উনি আমাদেরকে নিয়ে কিছু ভাবছেন না। অথচ দেখা যাচ্ছে যে কোনো একটা টিম কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন। তাহলে আমরা কি দোষ করলাম? আমরা বারংবার চেষ্টা করছি দেখা করতে, কিন্তু উনি আমাদের সাথে দেখা করছেন না। সেই জায়গা থেকে আমরা খুবই আশাহত। রাজ্য কেন্দ্র দুজনেই নিরুত্তাপ। আমাদের যে জীবন জীবিকা দুটোই যে আমাদের আজকে দোলাচলের মধ্যে আছে। আমরা যে মৃত্যুর মুখে, আমাদের একজন সাথীও আজকে মারা গেছেন, তারপরেও রাজ্য কেন্দ্রকে আমি বলবো যে নিরুত্তাপ, তাদের কোনো ভূমিকাই নেই। মানে যারা ইনোসেন্ট তাদেরকে এইভাবে যে শাস্তি পেতে হয়, এটা মানে ইতিহাসে নজির করছে। ফলো করুন inscript.me।